বিশ্বকাপের নকআউট পর্বে ইরানের জায়গা পাওয়া যেন ছিল সময়ের ব্যাপার। সহজ সমীকরণগুলো মিলে গেলেই নিশ্চিত ছিল রাউন্ড অফ 32, যেখানে ইরানের বাদ পড়াটাই ছিল অস্বাভাবিক। তবে বাস্তবে ঘটল উল্টো। গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ইরান, আর এরপর থেকেই ফুটবল বিশ্বে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে অস্ট্রিয়া আলজেরিয়ার দিকে। এবারের বিশ্বকাপে সবচেয়ে অবহেলিত কিংবা নির্যাতিত দল হিসাবে ইরানের নাম বললেও খুব একটা ভুল হবে না। টুর্নামেন্টের শুরুর আগ থেকেই নানা চড়াই উতরাই পার করে বিশ্বমঞ্চে পা রাখে তারা। যদিও তাদের গ্রুপ পর্বের 3 ম্যাচ যুক্তরাষ্ট্রে থাকলেও টিম মেলিদের ভিসা দেয়নি ডোনাল্ড ট্রাম্পের সরকার। বিশ্বকাপের 47 দল যেখানে ম্যাচ ভেন্যুর পাশে বেস ক্যাম্প করে থেকেছে, সেখানে ইরানকে মেক্সিকো থেকে গিয়ে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলে দিনের মধ্যেই ফিরতে হয়েছে। এত বাধা উপেক্ষা করেও গ্রুপ পর্বে 3 ড্রয়ে নকআউটে যাওয়ার স্বপ্ন বুনছিল ইরানিরা, যেখানে ক্রোয়েশিয়াকে ঘানা হারাতে পারলেই রাউন্ড অফ 32-তে পৌঁছে যেত তারা। এই সমীকরণ কঠিন হলেও বাকি দুটি ছিল অনেকটাই সহজ। DR কঙ্গোর বিপক্ষে উজবেকিস্তান না হারলেই হতো, কিন্তু এখানেও মেলেনি সমীকরণ। শেষে যে আশাটুকু বেঁচে ছিল তা অস্ট্রিয়া আর আলজেরিয়ার উপর। এখানে যে কেউ হারলেই নকআউটের দরজা খুলতো ইরানের জন্য। কিন্তু রোমাঞ্চকর ম্যাচে অতিরিক্ত সময় দেওয়া হয় 4 মিনিট। তৃতীয় মিনিটে গোল করে জয়ের খুব কাছে চলে যায় আলজেরিয়া। তবে 4 মিনিট শেষ হলেও খেলা বন্ধ করেনি রেফারি। যোগ করা 6 মিনিটে অস্ট্রিয়া গোল করে 3-3 ব্যবধানে ড্রতে শেষ হয় ম্যাচ। সঙ্গে শেষ হয় ইরানের স্বপ্নও। এই ম্যাচ ঘিরে তাই উঠেছে পাতানোর অভিযোগ। দুদলের পরিকল্পনাতেই টুর্নামেন্ট থেকে ছেটে ফেলা হয়েছে ইরানকে। তবে অস্ট্রিয়া কোচ সব অভিযোগ ভিত্তিহীন বলছেন। অন্যদিকে আলজেরিয়ান কোচ ভালদিমির পেটোভিচ মনে করেন ফুটবলের জয় হয়েছে, ম্যাচ শেষে ড্রই নাকি তার প্রমাণ। এত অভিযোগ পাল্টাপাল্টি উত্তর, তবে এখনো চুপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব। জিহাদ আল হাসান, সময় সংবাদ।